আছো আছো আছো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে আমাদের একটা মেমোরেবল ডে শেয়ার করি। আজকে আমরা চলে যাচ্ছিলাম ভাই বোনরা মিলে পিকনিকে। তো ঢেপু ভাইকে টাটা বাই বাই করে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে চলে এসেছি হালিশহর স্টেশনে। সেখান থেকে ধরে নিলাম টোটো, আর এখান থেকেই আমরা যাব আমাদের ডেস্টিনেশন, যেটা আমরা চুজ করেছি পিকনিকের জন্য। যেই অ্যাস্থেটিক পিকনিকগুলো এতদিন আমাদের রিলসের মধ্যে ঘুরছিল, সেগুলোই আজকে আমরা করব। আর এই পিকনিকের জন্য কিন্তু পিকনিকে এসে আমরা রান্নাবান্না করছি না, আমরা কিন্তু বাড়ি থেকে সব কিছু নিয়েই এসেছি। আজকে আমরা চারজনই হচ্ছি পার্টনার। তো চলে এসেছি প্রথমেই যেইখানে, মানে এই গঙ্গার ঘাটটার নাম আমি ভুলে গিয়েছি, কিন্তু এইটা একটা পার্ক যেখানে ফ্রিতে ঢোকা যায়, কোনো টাকা পয়সা লাগে না। তো আমরা গরিবরা ওইটাই চুজ করেছিলাম। তো সেখানে এসে প্রথমেই আমরা চাদর পেতে নিলাম, আর যা যা জিনিসপত্রগুলো ছিল সেগুলো বের করে নিলাম। আর এখানে সবাই বসে আছে যে কখন খাবে, কারণ বেঁচে গেছে প্রায় 3টে, আর সবারই খিদে পেয়ে গেছে। দেখো কত চিপস কুরকুরে এনেছিলাম। আর এই যে চাউমিনটা স্পেশালি আমি কিন্তু বানিয়ে নিয়ে এসেছি। সাথে ছিল লুচি, যেটা মেজো মাসি বানিয়ে দিয়েছিল, আর সাথে ছিল আলুর দম রাজমা, যেটা মামি বানিয়ে দিয়েছিল। তো এক এক করে তো আমরা সবটা সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো যে গার্ড আঙ্কেল এসে, সে আমাদের খাবার দাবারের সব ফটো তুলতে এসছে। আর আমাদের পাশেও অফিস থেকে কিছু কাজ করে বেরানো, মানে দাদা আঙ্কেলেরা সবাইও বসে খাওয়া দাওয়া করছিল, আর আমাদের দেখছিল, ওরাও আনন্দ পাচ্ছিল যে এরকম একটা কিউট পিকনিক দেখে, যেটাতে 4 ভাই বোন মিলেই পিকনিক করছে। তো সব বোনরা গোছকাজ করছিল, তার আগেই আমি একটু নিয়ে খেয়ে নিলাম। আর এর সাথে ছিল আমরা ক্যাম্পা, 2 রকমের ক্যাম্পা এনেছিলাম 4 জন মিলে খাবো বলে। তো আমরা প্রথমে চিয়াস করে কালো ক্যাম্পাটা খেয়ে নিলাম, আর এটাই কিন্তু আমাদের বেশি ভালো লেগেছে। আর এরপরেই আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, সেটা আর কি বলবো। পিকনিকে এসে বাদরের হামলায় পড়তে হবে। সে যাই হোক, এত দূর তো চলি। তো আমরা পিকনিকের জন্য মেন বানিয়েছিলাম, যেটা এসে আমরা রান্না করব, মানে বানাবো আর কি, সেটা ছিল কুরকুরে চাট, যার মধ্যে বিভিন্ন রকমের 5 টাকা দামের যে কুরকুরে চিপস প্যাকেট হয়, বিঙ্গো টেড়ে মেরে অলসো, সেগুলো দিয়ে বাড়ি থেকে কেটে আনা শসা, পেঁয়াজ কুচি, বাদাম কুচি সব দিয়ে দিয়েছিলাম। বাড়িতে থাকলে একটু টমেটো কুচি, ধনেপাতা কুচিও দিতাম, তাহলে হয়তো আরও টেস্টি লাগতো। কিন্তু এইটুকুতেই জানো, এইটা খেতে অনেক ভালো হয়েছিল। আর এইটা বানানোর প্ল্যান কিন্তু ছিল আমার ছোটো বোনের। তো সবটাই যখন একসাথে দিয়ে দেওয়া হলো, এখানে মিক্স করার পালা। তো 2 ভাই বোন মিলে একসাথে মিক্স করছে। আর এদিকে জল চিটাটা থালায় না ঢেলে ভাই তো দিদির হাতেই ঢেলে দিল। আর আমার পাতে পড়েছিল, মানে আমার ভাগ্যে পড়েছিল এই যে লেবু ছোলার কাণ্ড। তো আমি লেবু ছুলে নিলাম। আর এদিকে এক এক করে লুচি, চাউমিন, কুরকুরে চাট, তার সাথে সাথে ছিল এই কিউট চিপস, মানে চিপস না, চকলেট বিস্কুট, এগুলো সাজানো যেই থালিটা, এই থালিটা নিয়েই হয়েছিল মেন ট্র্যাজেডি। সে যাই হোক, এক এক করে আমরা খাওয়া দাওয়া শুরু করি। প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম কুরকুরে চাট, যেটা তো আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। এটা বানানোর প্ল্যান কিন্তু আমাদের অনেক দিন ধরেই হয়েছিল, ফাইনালি এখন সাকসেসফুল হলো। আর পিকনিকটার প্ল্যানও কিন্তু আমাদের অনেক দিনের ছিল, তো আমরা সাকসেসফুল করেছি, এটাই অনেক। সে যাই হোক, তারপরে আমরা চাউমিন খেলাম। আর চাউমিনের পরেই ঘটেছিল সেই ঘটনাটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করছি, আর ভাই বোনরা একসাথে থাকলে তো এমনি এমনি কথায় কথায় হাসি মজা হতেই থাকে, সেগুলোই আমাদের চলছিল। কিন্তু আমরা এর মাঝখানে ভাবিনি যে পিকনিকে গিয়ে আমাদের সাথে এরকম কিছু ঘটতে পারে। তো চলে এসেছিল বাদর মহারাজ আমাদের সব কিছুর ওপর হামলা করতে। আমাদের যেই পিকনিকে সাজানো গোছানো সব সংসারটা, মানে যেগুলো আমরা করেছিলাম গুছিয়ে টুচিয়ে, সবে চাউমিনটা খাওয়া দাওয়া শেষ করেছি, লুচিটা পাতে নিয়েছি, তখনই বাদররা এসে অ্যাটাক করেছে। অনেকগুলো বাদরের দল এসে এরকম হামলা টামলা করে সব কিছু আমাদের মধ্যে দিয়ে নিয়ে টিয়ে চলে যায়। আমরা পিকনিক করতে এসেছিলাম, লিটারেলি বাদরের কিছু ঝুন্ড এসে আমাদের ওপর অ্যাটাক করলো। তারপরে আমার ভাই বলছে হাবাইত্যা বাদর। সে যাই হোক, লাস্টে এইটুকু ছিল যেটাকে আমি ব্যাগের ভিতর লুকিয়েছিলাম। তারপরে আর কি যা ছিল, একটা চিপস চকলেটের তালা ছিল, সব বাদরে নিয়ে চলে গেছে। এবার এন্ড। ও বাদরের হাতে ধাওয়া ঠাওয়া খেয়ে পুরো পেট টেট ভরে তো আর খেতে পারিনি, যেটুকু খাওয়া দাওয়া করেছি ওই আর কি। তারপরেই আমরা সব এবার গোছকাজ করব। তার মাঝখানেই আমার বোন আর ভাই এই বাদরের মানে লাথি টাথি মারা যেই খাবার দাওয়ারগুলো, সেগুলোই খেয়ে নিচ্ছিল। আর পাশ থেকে যেই আঙ্কেলগুলো ছিল, তারা কি বলছে জানো, বাদরের যেই খাবারগুলো তারা খায় বাদররা, সেই খাবার খেলে নাকি হাঁপানি কমে, তাই বলে আমরা বাদরের মুখের খাবার খাবো, কি বলবো। তারপর আমরা সবাই মিলে অনেক রিলস টিলস করলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাতে দেখতে পারবে, ইনস্টা আইডি
আমি মেনশন করে দিচ্ছি ডেসক্রিপশানে, অবশ্যই যেও আর দেখে নিও। আর এরপর যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, মানে সন্ধে হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমরা আর বেশি দেরি করব না। আমরা কিছু এখানে দোলনা টোলনা রয়েছে, সিস রয়েছে, সেগুলোই চড়বো। তো প্রথমেই বোন আর ভাই মিলে সিস চড়ছিল। এটা না আমার একেবারেই ভাল লাগে না, এটাতে একবার চড়তে গিয়ে আমার কোমরে লেগেছিলো, তারপর থেকে আমার একেবারে জঘন্য লাগে। আমি শুধু পছন্দ করি দোলনা, তো আমি সেখানেই দোল করলাম। আর তারপরে আমার পরে লাইন দিয়েছিল বোন। তো এতটা যদি দেখে থাকো লাইক করে যেও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী মিনি ভ্লগে আর বড় ভ্লগে। গাইস টাটা।